নমস্কার। নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর এখন না আমি বেশ সকাল সকাল উঠি। আগে তো একটু দেরি করেই উঠতাম। এখন অ্যালার্ম দিয়ে রাখি ৫টা। আমি ঘুম থেকে উঠে তারপর আমার মেয়েকে আদর করে করে তুলি। আর আমি তো আগের ভিডিওগুলোতে বলেইছি আমার মেয়েকে জাগাতে, তারপর খাটে থেকে তুলতে ১ ঘন্টা লেগে যায়। তো আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে বলেন যে এত সকালে কেন তুলছো? আর এমনিতে আমরা না অনেক রাত্রে শুই। আর মেয়ে যে ওকে আমি বলবো তুমি শুয়ে পড়ো, এই আজকে যেমন ওকে বললাম বাবু আমার মানে কাজ আছে ফোনে, তুমি শুয়ে পড়ো বলে বিছানাটা করে ওকে বললাম তুমি শুয়ে পড়ো। বললো না মাম্মা তুমি না আসলে আমার তো ঘুম হবে না। ও ছোটোবেলা থেকে না এমনই, আমি না গেলে ওর ঘুম হবে না। আর যখন ও মানে যে কোনো সময় আমি যদি ওকে নিয়ে শুয়ে পড়ি, কোলের ধারে করে নিয়ে ওকে, ব্যাস ঘুমিয়ে পড়বে। ও এরকম মানে ভীষণ ভালো আর ভীষণ খারাপ। ওই যে রাত্রে ঘুমোতে পারে না আমি না হলে, মানে এইটাই অসুবিধা। আর ও যদি তাড়াতাড়ি না ঘুমোয়, সকালে তো দেরি করেই উঠবে না, সমস্যা হয় সকালে ওকে তুলতে। তারপরে স্কুল থাকে ওদের, আবার 10:30টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে। তাই একটু মাঝে মাঝে সমস্যা হয়। যেদিন আমরা তো বেশ রাত করি, মানে যতই ভাবি যে আজকে তাড়াতাড়ি সব কিছু করে শুয়ে পড়বো, সেই লেট হবে। কিন্তু ওর জন্য তাড়াতাড়ি সব কিছুই করা হয়। ও কিন্তু শোবে, মানে শুয়ে পড়লেও ঘুমাবে না, সেই টিভি দেখবে, নাহলে বসে থাকবে। ওই রকম মানে আমাদের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে। আমরা যেমন রাত করি, ও আমাদের চোখে ঘুম নেই, ওর চোখেও ঘুম নেই। আমরা শুয়ে পড়লে, আমরা যদি ঘুমাই তবেও ঘুমাবে, এইরকমই। তো আজকের বেশ সকাল সকাল উঠেছি, উঠে যেমনই প্রতিদিন কাজকর্ম করি বাসি কাজ, ওকেও তুলে দিয়েছি, পড়তে বসিয়ে দিয়েছি, দিয়ে ওকে কিছু খেতে দিয়েছি। আর বললাম আমি গরম দুধটা পরে দিচ্ছি। ও হঠাৎ বসে থাকতে থাকতে বলছে মা আমি আজ স্কুলে যাব না, আমার পেট ব্যথা করছে। তো ও না কালও স্কুলে যায়নি, ওর পেট ব্যথা করছে, কি জানি না কেন এরকম হচ্ছে। তবে ওরও হচ্ছে আমারও হচ্ছে, বুঝতে পারছি না কী ব্যাপার। যাই হোক ওষুধ খাচ্ছি, মেয়েও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর আমি তো এই বেশ রাতে ভয়েস দিচ্ছি, প্রায় একটা না 12:30 পৌনে 1টা নাগাদ। তো মেয়ে তাও ঘুমায়নি। মেয়ে বলছে যে মা তুমি চলো, কাল যে কী করবে আমি জানি না। তো যাই হোক আমি বলেছি মা 5টায় উঠতে হবে। ও তো বলছে হ্যাঁ হ্যাঁ মা আমি 5টায় উঠবো, কিন্তু তুমি এসো তারপরে আমি ঘুমাবো। আর তারপরে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, আমি তো অন্য ঘরে ভয়েস দিচ্ছি, আমার কাছে এসে দাঁড়িয়ে আমার গায়ে হাত দিচ্ছে আমার সোনামাটা। তো আজকে জানেন তো আজকে তো রোজ ডে, বোধহয় আজকে রোজ ডে, তবে আমি এইসব না ঠিক জানি না কবে কি। তবে ভ্যালেন্টাইন্স ডেটা জানি যে সরস্বতী পূজার মানে ফেব্রুয়ারি মাসে হয়, 14ই ফেব্রুয়ারি। আর এবছর আবার তো মনে হয় সরস্বতী পুজোটা ওই দিনে পড়েছে। তো মেয়ে ওর পাপাকে জিজ্ঞাসা করছে পাপা আজকে তো রোজ ডে, তুমি মাম্মাকে কি দিয়েছো? ওর পাপা মজা করে বলছে কি আমার মাকে আবার কি দেবো আমি? আর মেয়ে বলছে না না তোমার মাম্মা কেন হবে, আমার মাম্মা। তো ওর পাপা তখন আমার দিকে একটু দেখে মুচকি হেসে দিল। আর মেয়ে তো বুঝলো যে পাপা কি বলতে চাইছে। মেয়ে এসে আমার মুখে একটা হামি খেলো, ব্যাস আমি তাতেই খুশি। এই হলো আমার জীবন, আমার ছোট্ট সংসার আর ছোট্ট আমার জীবন। আমি খুব সাধারণ, বুঝলেন, আমি অল্পতে খুশি, বেশি কিছু চাই না, সামান্য হলেই আমি খুশি। আর আজকের ওয়েদারটা না এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। আমি অন্যান্য ভিডিওতে তো বলেছি যে এবছর শীতে খুব একটা রোদ নেই, জামা কাপড় যেমন শুকনো হয়ে যায় শীতের সময় তাড়াতাড়ি, এবছর কিন্তু আমার শুকনো হয়নি, তো একটু আফসোস ছিল। তা আজকের এত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে না, মানে মনটা আমার একদম খুশিতে ভরে গেল। আর কি বলুন তো, মানে রোদ হলে যেমন বাইরেটা তো ভালো লাগে, আর ঘরের ভিতরে দেখবেন একটা শুকনো ঝলমলে একটা ব্যাপার থাকে না, আমার ভীষণ ভালো লাগে। ওই বর্ষাকালটা না, বর্ষা থাকলে কী বলুন তো জামা কাপড় তো প্যাচপ্যাচে হয়ে থাকে, শুকনো হয় না। তারপরে রাস্তাঘাটে বেরোলে, রাস্তাঘাটে তো বেরোতেই হবে আমাদের মাদের বলুন বা বাবাদের, বিশেষ করে মাদের তো বেরোতেই হবে। আর বাবারা তো কাজে অফিসেই যাবে। যাই হোক মাদের অসুবিধা হয় কী বলুন তো, বেরোলাম, এবার সব জায়গায় তো গাড়ি পাওয়া যায় না, হয়তো বাড়ি থেকে বেরোলাম, ব্যাস সামনেই গাড়ি যাচ্ছে, জল তো রাস্তায় বেঁধে থাকবেই, এমনভাবে গেল যে ওই নোংরা জল ছিটকেই গায়ে ভর্তি হয়ে যাবে।
তো বাড়িতে আসার সময় যদি হয় কোনো ব্যাপার থাকে না, যে গিয়ে তো পরিষ্কার হয়ে নেবো, কিন্তু ওই স্কুলে যাওয়ার সময় বাচ্চার যদি বা ইউনিফর্মে ভর্তি হয়ে যায় বা ব্যাগে, তখন কীরকম বিরক্ত বলুন তো, ওটাই আমার খারাপ লাগে। আসলে কি বলুন তো, সব কিছুর মধ্যেই তো ভালো থাকে আর খারাপ থাকে, তো আমার এই খারাপটা না আমার ভীষণ খারাপ লাগে, বুঝেছেন। যাই হোক, সকালে এই যে নতুন আলু, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে বেশ করে একটা ঝাঁঝালো তরকারি করে ফেললাম। আর মুড়ি দিয়ে খাবো বলে হাজব্যান্ড বললো রুটি করো না, উনি না খুব একটা মোটা খাবার সকালে খেতে পছন্দ করেন না। তো করলাম, আমি আর হাজব্যান্ডই খেলাম। আর তরকারি কিছুটা রয়ে গেছিলো, মেয়ে একটু ওই 2 চামচ খেলো, ব্যাস। ওই লুচি পরোটা করে দিলে, তবু লুচি হলে 3টে আর পরোটা হলে 2টো এরকম খাবে। তো যাই হোক, ওকে তো জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম, মুখ এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে, শেষে আমি রেগে গিয়ে আর খাওয়ালাম না, আর ও খেলো না। আর তারপরে শ্বশুরবাড়িতে গেছিলাম, ঘরাঞ্চি নিয়ে এসেছি, আর শাশুড়ি মা ফল দিয়েছিল, কমলা লেবু আর আপেল, তো ওই 2টো খেয়ে নিয়েছে। আর ওর পাপা সব কী এখনকার সব কী সব খাবার বাচ্চারা ওই সব খাবার এনে দিল, ব্যাস ওই খেলে। in the world, ঠিক আছে, it's surrounded by the Himalayas in north, Bay of the Bengal in the east, আর পরের পাতা উল্টাও, Arabian Sea in the west, Arabian Sea in the west, and in an Indian Ocean in the south. Tumi kato? An Indian Ocean in the south. There are 28 states and 8 union territories in India. India have so many rivers like this: Ganga, Brahmaputra, Indus, Narmada, Godavari, Narmada, etc. So India is rich in the agriculture. Persons of many castles, persons of various castle and religion speaking different languages live here in communal harmony. We have unity in diversity. ঠিক আছে, একটু লিখে নাও। আচ্ছা, এই খাতাটা এখানে থাকবে না, আমার খাতা বন্ধ করে রেখে দাও, আমি তোমাকে বিশ্বাস করি। যাও। হ্যাঁ করি তো। ফাটবে কেন? টপ খায়নি? না না, 10টা 16 বাজে। শরীর খারাপ দিয়ে যাচ্ছি, না ওটা খেয়ে নিয়ে না বাবা, অল্প নিয়েছি তোমার জন্য। কেন? দেখো তো কত সুন্দর লেগেছে। আমি তো দিচ্ছি না। আর বললাম না, ওর পাপা সব কী সব খাবার নিয়ে এসেছিলো, বাবা আমি এইসব নাম জানি না, শুধু লেস আর চিপস, কুরকুরে এইসব নাম জানি, তার মধ্যেও কত রকমের সব উল্টো পাল্টা সব নাম, বাবা সব জানিও না। তো বায়না করছে বেরোবো, ওই এটা আনবে ওটা আনবে। ওর বাবা একটু রেগেও গেছিলো, মানে ভালোবাসে, আবার উল্টো পাল্টা বায়না করলে রেগে যায় কিন্তু ঠিক সেই জিনিসটা নিয়ে আসবে এইরকম। তা আমি যাব বলে একটু রান্নাটা করে নিই। মাছগুলো সব জলে দিয়েছিলাম, সেগুলো বরফ গলে গেছে। ওই গাংমৌরালা মাছ, আবার নদীর কত রকমের মাছ সত্যি নাম মনে থাকা যায় না, আর পাবদা মাছ আর একটু চিংড়ি, অল্প অল্পই ছিল। তো মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে, মাম্মা এগুলো কি মাছ? ওকে তো জানা দরকার না। তো আমি ছোটোবেলা থেকে না সব রকমের মাছ খেতে ভালোবাসি, শুধু আমার বাপের বাড়িতে শুধু উঠতো না ওই সিলভার কাপ মাছ, জাপানে পুঁটি, আর একটা কি পেন মোটা কি গোল্ডের না কি গোল্ডের মাছ, যে কি যাই হোক মাছটা ঠিক নামটা আমি ঠিক ভালোভাবে বলতে পারছি না। তো এই 2-3টে মাছ আমাদের উঠতো না, তারপর বাকি মাছ খেতাম। আর নদীর মাছটা খুব একটা আমার বাবা আনতো না। তো তারপরে আমরা যখন শহরে চলে এলাম, বাবা আনতো নদীর মাছ, খেতাম। ছোটোবেলা থেকে তো শুধু পুকুরের মাছ খেতাম, মানে সব মাছ আমি এই জন্য নাম জানি। তো যাই হোক, নদীর মাছ কটার নাম বললাম বাবুকে,
আর আমি না এখন মানে ওই একটু ছোটো ছোটো মাছ আনছি মেয়েকে খাওয়ানোর জন্য, আর আমাদের একটু উপকার খাওয়া না। টাটা মামা। আমরা এক্ষুনি চলে আসবো। ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে বাবু, তোমার পাপা তোমার খাবার আনতে গেল। ঠিক আছে। তারপর বাড়িতে ফিরে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিলাম। আর নদীর মাঝের রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল সব। ভালোবাসার বহর দেখো, ভরখানি দেখো। মেয়ের দুপুরে খাওয়া দাওয়ার পরে ব্যায়াম ঘরে এসে কি করছে, আর আমি তো রান্নাঘরে কাজকর্ম করছিলাম। তারপর আমি হঠাৎ এসে দেখিনি এইরকম, তো আমি একটু শ্যুট করে নিলাম ওই জন্য। আর ওর পাপা চুপি চুপি এসে বললো না না কী করছে, আমি একটু দেখি। তারপরে দেখলো যে কি একটা ওই পুতুল ছিল, পুতুলের পেটে থেকে তুলোগুলো বের করে, মানে তুলো না ঠিক স্পঞ্জ বের করে নিয়ে একটা পেনের প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিল। এদিকে কী সব দুষ্টুমি করছিল। আর আজকে না মানে কি ক্ষতি যে আমার হতো, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। আমার বাড়িতে না ভীষণ উনকি হয়েছে, মানে রান্নাঘরে। তো একটু ধুনো দিতে গিয়ে আজকের আমি ঠাকুরের নাম করছিলাম সেই সময়, আর ধুনোটা যেই দিয়েছি দাও দাও করে জ্বলে উঠেছে। বাপরে বাপ, ওখানে কিছু ছিল না কাগজ বা কাপড়, নাহলে যে কী যে হতো আজকেরে। আর আমার হাজব্যান্ড আর মেয়ে তখন ঘুমাচ্ছিলেন। আমি এত ভয় পেয়ে গেছিলাম কি বলবো। আর ওই সময়টা আমি ঠাকুরের ডাকছিলাম। যাই হোক, সর্বনাশের হাত থেকে আমার ঠাকুর রক্ষা করেছে। আর এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি, তারপর পড়াতে বসাবো। আর তো কিছুই থাকে না, রাত্রে আর খাওয়া দাওয়া। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে। আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট।